আচ্ছা এরকম দেখো এখানে হচ্ছে, হ্যাঁ আমরা এরকম করে দিয়া হচ্ছে স্ক্রিনশট নিচে চলার হতে এরকম করে একটা ইয়া দিয়ে দিব, তোমার এই মানে টেবিল দিয়ে দিব, হ্যাঁ বা একটা সিনারিও দিব, সিনারিও দিয়ে হচ্ছে এখানে ধরো অ্যাসিড ডিউরেবিলিটি একটা ভ্যালু দিব, আর স্ট্রেন্থ একটা ভ্যালু দিব, আর ক্লাস দিব, ঠিক আছে। আরাম করে করবো, টেস্ট করতে করবো কি এরকম হচ্ছে তোমার একটা টেস্ট দিয়ে দিব যে অ্যাসিড ডিউরেবিলিটি যদি 3 হয় আর স্ট্রেন্থ যদি 7 হয় তাহলে হচ্ছে তার ক্লাসটা কি। আমরা কিন্তু এখন কিন্তু কে এন এন ক্লাসিফিকেশন করতেছি, ঠিক আছে। কে এন এন তোমার এই অবস্থাকে হচ্ছে কে এন এন ক্লাসিফিকেশন করতেছি। তো আমরা উদ্দীপকে এরকম করে দিয়ে দিব। এখন এই অ্যাসিড ডিউরেবিলিটির আমরা ধরলাম এক্স, ঠিক আছে, আর স্ট্রেন্থে ধরলাম ওয়াই। এই এক্স ওয়াই দুইটা হচ্ছে কি আমরা ইউক্লিডিয়ান সূত্রের মাধ্যমে হচ্ছে এই কে এন এন ক্লাসিফিকেশন এটা ম্যাথটা সলভ করবো, ওকে। এখন ইউক্লিডিয়ানের সূত্র কি, ইউক্লিডিয়ানের সূত্র হচ্ছে কি রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু দার হোল স্কোয়ার। রাখলে এরকম একটা অবস্থা প্যাডের মধ্যে রেখে করতেছিলাম তো, সরি। এক্স ওয়ান মাইনাস এক্স টু দার হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দার হোল স্কোয়ার, ঠিক আছে। এরকম করে আমরা টাইপ ওয়ান এর জন্য হচ্ছে বের করবো। তাহলে এটা যদি আমার এক্স ওয়ান হয় তাহলে এক্স ওয়ান মাইনাস এই যে এটা কিন্তু আমার এই অ্যাসিড ডিউরেবিলিটি কি আমার এক্স টু, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে কি এটা আমার ওয়াই টু, যে আমার ইয়া যে টেস্টটা দেওয়া আছে, ওকে। আর এগুলো হচ্ছে আমার সব হচ্ছে কি এক্স ওয়ান, আর এগুলো সব হচ্ছে কি আমার ওয়াই ওয়ান। এরকম করে বাড়ি এসেছে গেলে, ওকে এতটুকু বুঝছি। তাহলে হচ্ছে তোর প্রথমটা লিখব 7 মাইনাস 3 দ্য হোল স্কোয়ার প্লাস এই 7 ওয়াই ওয়ান আর এই 7 কত ওয়াই টু, তাহলে 7 মাইনাস আরে কি রে ভাই 7 মাইনাস 7 দ্য হোল স্কোয়ার, আর উপরে কি থাকবো রুট থাকবো। তো এটার জন্য একটা ভ্যালু পাবো এরকম করে। পরে আবার এই টাইপ 2 এর জন্য একটা ভ্যালু পাবো, টাইপ 3 এর জন্য একটা ভ্যালু পাবো, টাইপ 4 এর জন্য একটা ভ্যালু পাবো, ওকে। এরকম করে হচ্ছে কি আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্সের মাধ্যমে হচ্ছে বের করতে পারবো। দেখো পরের স্লাইডে দেখো, এই দেখো এটা হচ্ছে ইউক্লিডিয়ান সূত্র, হ্যাঁ। এখন আবার যেমন সূত্র বলছিলাম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু দার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দার হোল স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে কি বের করবো। তাহলে দেখো টাইপ ওয়ান এর জন্য হচ্ছে কি আমরা আমাদের ডিস্টেন্স পেলাম 4, আবার টাইপ টু এর জন্য ডিস্টেন্স পেলাম 5, টাইপ থ্রি এর জন্য ডিস্টেন্স পেলাম 3, টাইপ ফোর এর জন্য ডিস্টেন্স পেলাম 3.6। এখন কে এন এর মধ্যে আমরা হচ্ছে কি একটা কে এর ভ্যালু ডিসাইড করবো। কে এর ভ্যালু আমরা হচ্ছে 3 নিতে পারি, হ্যাঁ আমরা হচ্ছে 5 নিতে পারি, আমরা হচ্ছে ওয়ান নিতে পারি। আমরা ওয়ান নিব না, কিন্তু আমরা 3 আর 5 এর খুব জ্বালাই আছে, আমরা হচ্ছে 3 বা 5 এর মধ্যেই নিব। যদি কোশ্চেনে আমার কে ভ্যালু না দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে কি 3 নিয়ে কাজ করবো, ওকে। এমন কথা হলো এই দেখো এই কেউ কে ভ্যালু যদি আমরা 3 নেই তার মানে আমরা তিনটা একদম কাছাকাছি নেইবার ভ্যালু নিব। তাহলে যদি কে ভ্যালু 3 নেই তাহলে কাছাকাছি তিনটা মান কি আইব, একটা 3 আইব, একটা 3.6 আইব, আর একটা কত 4 আইব না। তো তিনটা ভ্যালু তো আইব, 3 আইব, 3.6 আইব, আর এটা হচ্ছে কি 4 আইব। এখন আমরা ভোটিং করবো যে এই তিনটার মধ্যে আমার মেজরিটি ক্লাস কত আইছে। এখন দাও টাইপ ওয়ানের যে ভ্যালুটা আসছিল 4, হ্যাঁ টাইপ ওয়ানের ক্লাস কি ছিল, টাইপ ওয়ানের ক্লাস ছিল ব্যাড।
টাইপ 2 এর ক্লাস কি ছিল? টাইপ 2 এর ক্লাসে ছিল ব্যাড, টাইপ 3 এর ক্লাস ছিল গুড, টাইপ 4 এর ক্লাসও কি ছিল? গুড। তার মানে যখন আমরা কি কি নিতেছি, টাইপ 3 নিতেছি, টাইপ 4 নিতেছি আর টাইপ 1 নিতেছি, এই টাইপ 1 এর ক্লাসটা কি ছিল? ব্যাড ছিল। টাইপ 3 এর ক্লাসটা কি ছিল? গুড ছিল। টাইপ 4 এর ক্লাসটা কি ছিল? গুড ছিল। তার মানে আমার মেজরিটি ক্লাস কোনটা হইতেছে? আমার গুড আসতেছে না? তার মানে আমার এই যে যখন অ্যাসিডির মান 3 ছিল আর স্ট্যান্ডার্ড মান 7 ছিল, এরা বলো টেস্ট করতে, তার মানে এটা ক্লাস কি আসবো? এটা ক্লাস আসবো গুড। ওকে, তুমি বুঝছো? এই দেখো এরকম করে হচ্ছে কি ওরা হচ্ছে সবগুলা ক্লাসের জন্য ডিস্টেন্স বের করছে, তারপর হচ্ছে র্যাঙ্ক করছে। আমাকে র্যাঙ্ক করা লাগবে না, আমরা যদি কে এর ভ্যালু 3 নেই তাহলে সেভাবে হচ্ছে আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের কে এন এর ম্যাথ গেছে এই জায়গাতে। এমন কথা হচ্ছে এই জায়গার মধ্যে এরকম একটা ম্যাথ দিয়ে দিতে পারে, তো আমরা ম্যাথটা ফার্স্টে সলভ করবো, তারপরে বলতে পারে যে হচ্ছে কে এর ভ্যালু আমরা পজিটিভ নিব না নেগেটিভ, মানে ইভেন নিব নাকি অড নিব। হ্যাঁ, এটা হচ্ছে তুমি ডিসক্রাইব করো। এখন দেখো আমরা যদি কে এর ভ্যালু 2 নেই, হুম, কে এর ভ্যালু 2 নেই আর একটা সিনারির মধ্যে আমাদের ভ্যালু আসছে কত, ধরো একটা 4 আসছে একটা 3 আসছে, ঠিক আছে? এই 5 কে আমরা বাদ দিলাম, ধরো আমাদের কোন একটা ম্যাথের মধ্যে ভ্যালু আসছে 4 আর 3 এবং আমি কে এর ভ্যালু নিলাম 2। এখন কে এর ভ্যালু 2 নিলে দেখো এই টাইপ 1 ক্লাসটা কি ছিল? ব্যাড ছিল না? আর টাইপ 3 ক্লাসটা কি ছিল? গুড ছিল না? কারণ এই দুটার মধ্যে কিন্তু আমার কনফ্লিক্ট হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এখন আমার আলটিমেট আনসার কোন ক্লাসটা হবে। তার জন্য আমরা কি করি, কে এর ভ্যালু অল টাইম হচ্ছে কি অড নাম্বার নেই। যদি আমরা 3 নেই তাহলে সেক্ষেত্রে ধরো যে আমরা আরেকটা ক্লাস নেই, ধরো 4 3 আর একটা 3.6 নেই এবং 3.6 ক্লাসটা কি ছিল? গুড ছিল। তখন কিন্তু আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে আমার মেজরিটি ক্লাস কি আসছে? গুড আসছে। তার জন্য হচ্ছে কি আমরা ভালো একটা ডিসিশনে যাইতে পারতেছি। এই জন্য আমরা ভালো একটা ডিসিশন নিতে পারি এবং আমাদের ডিসিশনের মধ্যে যেন কনফ্লিক্ট না হয়, সেই জন্য হচ্ছে কি আমরা অল টাইম কে এর ভ্যালু হচ্ছে কি অড নিয়ে নেই। আর কে এর ভ্যালু সাধারণত 3 5 1 এরকম করে হচ্ছে কি অড নাম্বার নেওয়া হয়। ওকে, এটা চ্যাট জিপিটি দিয়ে দাও, লাইট তুমি নিজেরা গুছিয়ে নিবা। এটা হচ্ছে গিয়ে মানে কে এন এন ম্যাথের মূল কনসেপ্ট, বা এখান থেকে এরকম করে কোশ্চেন আসতে পারে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কে এর ভ্যালু হচ্ছে আমরা হচ্ছে কে এন এন ম্যাথ শেষ করে ফেললাম। এবার হচ্ছে চলো আমরা যাব হচ্ছে নেভ বায়াসে। নেভ বায়াসের মধ্যে হ ওকে, নেভ বায়াসের এখনো মধ্যে বুঝোস নাই? এরকম এরকম করে হচ্ছে আমাদের হচ্ছে এগুলো আহ, কি? আমাদের হচ্ছে এরকম করে কটা ক্লাস দেওয়া থাকবো, ঠিক আছে? এ ভাই, এখানে দেখো আমার হচ্ছে কি দুইটা ক্লাস দেওয়া আছে, একটা হচ্ছে কি সরি তিনটা ক্লাস দেওয়া আছে, একটা হচ্ছে কি আউটলুক, একটা হিউমিডিটি, একটা উইন্ডি। এই তিনটা হচ্ছে আমার ক্লাস আর প্লে হচ্ছে কি আমার ডিসিশন। ওকে, এখন এরকম করে হচ্ছে কি আমার যে আমরা যে মিডে আসছিল এরকম করে হচ্ছে টেবিল দেওয়া থাকবো বা বিভিন্ন ক্লাস দেওয়া থাকবো, তার মধ্যে বিভিন্ন ওয়ার্ড দেওয়া থাকবো এবং আমাদের বলবো কি একটা ক্লাস দিয়ে দিবে, বলবে এটার জন্য হচ্ছে কি আমাদের নেভ বায়াস ক্লাসিফিকেশন এক্সাম্পল বের করো। কোশ্চেন প্যাটার্ন বুঝছো? ওকে, এখন দেখো আমাদের ফার্স্ট স্টেপ কি? প্রায়র প্রবাবিলিটি বের করা। প্রায়র প্রবাবিলিটি আমরা কেমনে বের করব? আমরা হচ্ছে আমাদের ক্লাসে দেখো সকল ক্লাসে কিন্তু সেম সংখ্যক ওয়ার্ড আছে, তার মানে আমার আউটলুকে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে, মানে 6টা ওয়ার্ড আছে, বুঝছো? স্পেসিফিক ওয়ার্ড আছে কটা? সানি, ওভারকাস্ট আর রেনি, কিন্তু কয়বার আসছে ওরা? ওরা কিন্তু 6বার আসছে। এই জায়গার মধ্যেও তোমার হাই নর্মাল আছে, কিন্তু ওরাও কিন্তু 6বার আসছে। এই জায়গার মধ্যে তো ট্রু ফলস আছে, কিন্তু ওরাও কিন্তু 6বার আসছে। ওকে, তার মানে আমার টোটাল স্যাম্পল আছে কয়টা? টোটাল স্যাম্পল আছে 6টা। এখন এই 6টার মধ্যে দেখবো আমার ইয়েস আছে কয়টা, মানে আমার ডিসিশন দেখবো, ডিসিশন ইয়েস আছে কয়টা আর নো আছে কয়টা। দেখো এখানে ইয়েস আছে কয়টা? তিনটা আছে, তার মানে ইয়েস এর প্রবাবিলিটি কত? 3/6। আর নো আছে কয়টা? তাহলে নো আছে তিনটা, তার মানে নোর প্রবাবিলিটি 3/6। আমরা কেমনে প্রায় প্রবাবিলিটি নিবো? ডান। হ্যালো, ওকে, তারপরে প্রায়
পাওয়ার প্রবাবিলিটির পর হচ্ছে আমরা কি করব, কন্ডিশনাল প্রবাবিলিটিসে যাব। কন্ডিশনাল প্রবাবিলিটিস কেমনে করব, আমাদের ডিসিশন কি ছিল, ইয়েস নো। এই ডিসিশন ক্লাস অনুযায়ী হচ্ছে কি আমরা সবগুলোকে ভাগ করব, যে ইয়েস ক্লাসের জন্য আউটলুক ক্লাসের মধ্যে তার ওয়ার্ডগুলো কেটা কতবার আসছে, আবার ইয়েস ক্লাসের জন্য হিউমিডিটি ক্লাসের মধ্যে তার আর স্যাম্পলগুলো কোনটা কতবার আসছে, এবং উইন্ডির জন্য ইয়েস ক্লাসের জন্য কতবার আসছে। ওকে, আবার আমরা নো ক্লাসের জন্য বের করব। তাহলে চলো আমরা ইয়েস ক্লাসের জন্য দেখি নেই। ইয়েস ক্লাসের জন্য হচ্ছে কি আউটলুকে কতবার আসছে এটা আমরা দেখবো। আউটলুকে কটা কেটা আছে, দেখো আউটলুক হচ্ছে কি কে আছে, আউটলুক আছে সানি আছে, ওভারকাস্ট আছে আর রেনি আছে। ওকে, তাহলে দেখি যে আউটলুকে মোট ক্লাস কটা, তিনটা না, সানি একটা, ওভারকাস্ট একটা, রেনি একটা। ওকে, এখন দেখবো যে সানি কতবার ইয়েসে আসছে। সানি আছে কটা, তিনটা, তিনটা থেকে সে হচ্ছে ইয়েস ক্লাসের জন্য আসছে একবার, তার মানে কত, আউটলুক সানি আসবে কত, 1/3। ওকে, দেখো যে আউটলুকের ইয়েস ক্লাসের জন্য সানির ভ্যালু কত, 1/3। ওকে, আবার আমরা ওভারকাস্টের জন্য দেখি, ওভারকাস্ট একটাই আছে এবং সে একাই একবার আসে, তার মানে কত, সে হচ্ছে কি 1/3। বুঝছো? এবং রেনি, রেনি আছে ওটা একটা, দুইটা, দুইটার মধ্যে সে ইয়েস কতবার আছে, একবার আছে, তার মানে 1/3। মানে টোটাল তিনটা ক্লাস আছে, একটা ক্লাস সানি, ওভারকাস্ট, রেনি। সেই তিনটা ক্লাস থেকে হচ্ছে ইয়েস কতবার আসছে তা দেখবো। এখন যদি ধরো সানি যদি ইয়েস দুইবার থাকতো তাহলে কত হইতো, 2/3 থাকতো। বুঝছো? এটা গেছে হচ্ছে কি ওভারলুক ক্লাস। আবার হিউমিডিটি ক্লাসের জন্য দেখো, হিউমিডিটি ক্লাসের জন্য আমাদের হচ্ছে কটা কাটা আছে, হিউমিডিটি ক্লাসের জন্য আছে হাই, নর্মাল, দুইটা। তো দুইটার মধ্যে হাই ইয়েস কতবার আসছে, হাই দেখো ইয়েস আসছে কতবার, একবার, তার মানে 1/2, সরি 1/3। কেন 1/3 কেন আসবে? যে আরে খাতা দেখতে পাই, কিন্তু 1/3 তো আসার কথা না। ও হ, সরি সরি সরি, আমি একটু তোমাদের একটু ভুল পড়াইছি। ইয়েস কতবার ছিল এখানে, এই জায়গার মধ্যে ইয়েস কয়বার ছিল, ইয়েস 3বার ছিল না, আর নো 3বার ছিল না। এখন দেখবো যে আউটলুক ক্লাসের মধ্যে থাকা এলিমেন্ট গুলা সেই ইয়েস ক্লাসে কতবার আসছে। ওকে, সানি কতবার আসছে ইয়েস ক্লাসের মধ্যে, সানি আসছে কতবার, একবার। ইয়েস ক্লাস তিনটা ছিল, তিনটার মধ্যে একবার আসছে সানি, তার মানে 1/3। ঠিক আছে, ওভারকাস্ট ছিল একবার, ইয়েস ক্লাস ছিল তিনটা, তার মানে 1/3। আর রেনি ক্লাস আসছে, রেনি ক্লাস ছিল হচ্ছে তোমার দুইটা, কিন্তু ইয়েস ক্লাসে আসছে একবার। আর ইয়েস ক্লাস, ইয়েস কয়বার ছিল, ইয়েস ছিল তিনবার, তিনবার থেকে একবার আসছে। বুঝছো এটা? ওকে হ্যালো, গাইস, বুঝছি, কিন্তু মোবাইলে চার্জ শেষ। ওকে। আচ্ছা, হিউমিডিটির মধ্যে এখন দেখবো যে ইয়েস, আমরা কিন্তু ইয়েস ক্লাসে লে করতেছি। এখন হিউমিডিটির মধ্যে দেখবো যে কাটা কাটা আছে, আছে হাই আর নর্মাল। এই হাই নর্মাল দিকে ইয়েস ক্লাসে হাই কয়বার আইছে দেখতিব। হাই কয়বার গেছে, একবার গেছে। হ্যাঁ, হাই আছে কয়বার, 1 2 3 4 বার আছে, কিন্তু গেছে একবার, তার মানে 1/3। ওকে, আর নর্মাল কতবার গেছে, ইয়েস ক্লাসের মধ্যে একবার, দুইবার, তার মানে 2/3। ওকে, এখন হচ্ছে উইন্ডির মধ্যে হচ্ছে আছে কেটা, আছে ফলস আর ট্রু। এখন দেখবো ট্রু ইয়েস, ইয়েস ক্লাসে কয়বার গেছে, ট্রু, ট্রু আছে কয়টা, ট্রু আছে দুইটা, দুইটাতে একটা কিন্তু গেছে না, তার মানে 0/3। কিন্তু আলটিমেটলি 0/3 ভ্যালু কত আসে, জিরো আসে না, তো জিরো। আর ফলস ক্লাস, ফলস কতবার আইছে, ফলস হচ্ছে গিয়া আছে একবার, দুইবার, চারবার, চারবার ইয়েস ক্লাস আইছে তিনবার, তার মানে 3/3। 3/3 কাটাকাটি করলে কত আসে, 1 আসে না। ওকে, 1 লেখলো চলে বা 3/3 লেখলো চলবো, ঠিক আছে। এগুলো আমার ইয়েস ক্লাসে লাগে। এবার আমরা চলবো হচ্ছে কি নো ক্লাসে লাগিয়া।
নো ক্লাসে হচ্ছে নো ক্লাস ছিল কয়টা? 3টা ছিল। 3টার মধ্যে সানি কবার আইছে? একবার, দুইবার, তার মানে 2/3। ওকে, সানি তো দুইবারই আমি রেনি দেখছিলাম। দেখা যায় তোমার স্ক্রিন? এখন দেখা যায়। ওকে, এখন দেখ সানি কয়বার আসছিল? একবার। একবার, দুইবার, নো ক্লাসের লেগে। এটা এন একবার, এন একবার। ওকে, বুঝছস? ওভার কি আইছে? ওভার কাস্ট কিন্তু নো এর লেগে একবার হইছে না, তার মানে 0/3। 0/3 মানে 0। ওকে, আর রেনি কয়বার আসছে নো ক্লাসের লেগে? রেনি হচ্ছে একবার, একবার আইছে, তার মানে 1/3। ওকে, ওকে, হিউমিডিটির মধ্যে আছে এটা হাই আর নরমাল। এই হাই নরমাল নো ক্লাসের লেগে হাই কতবার আসছে? নো ক্লাসের লেগে হাই এসে দুইবার, তিনবার, 3/3। বুঝছস? এই যে একবার, এই যে অনেকটা, অনেকটা। ওকে, এই যে 3/3। ওকে, এখন হচ্ছে নো কয়বার আসছে? তাহলে সরি, নর্মাল কয়বার আসছে? নর্মাল নো ক্লাসের লেগে একবার আসে না, তার মানে 0/3। গট ইট? চলো এবার হচ্ছে উইন্ডির জন্য দেখবো। উইন্ডির জন্য কি কি আছে? ফলস আছে, ট্রু আছে। তো ফার্স্টে আমরা দেখবো যে ট্রু নো এর জন্য কয়বার আসছে। ট্রু নো এর জন্য আসছে একবার, দুইবার, তার মানে 2/3। আর ফলস আসছে কয়বার? ফলস আছে একবার, ফলস আসছে 1/3। গট ইট? এই হচ্ছে কি আমরা দুইটা ক্লাসের জন্য বের করব। এখন এইটা বের করার পরে আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের জন্য যে গিভেন ইয়েটা দেওয়া আছে, ঠিক আছে, ক্লাসটা দেওয়া আছে, গিভেন ক্লাস কি দেওয়া আছে? সানি, হাই, ফলস। ওকে, তার জন্য হচ্ছে কি এখন আমরা ক্লাসটা বের করব। তার জন্য কিভাবে ক্লাস বের করব? এখন দেখো আমরা হচ্ছে কি প্রবাবিলিটি বের করব। এটা সবচেয়ে ইজি ভাবে বের করা যায় হচ্ছে, মানে লেখা যায় পি অফ, ফার্স্ট হচ্ছে কি আমরা এক্স বাই হচ্ছে কি ইএস ক্লাসের জন্য বের করব, ঠিক আছে। পরে হচ্ছে আমরা লিখবো পি অফ ইএস প্লাস পি অফ লিখলাম সানি বাই ইএস। হ্যাঁ, পরে হচ্ছে প্লাস পি অফ, একটা ক্লাস কি জানি ছিল, সানি, হাই, ফলস। আমরা হচ্ছে যে আমাদের গোলের জন্য বের করতেছি, বা আমাদের যে যে ক্লাসটা বের করতে হবো এটা লাগে এবার বের করবো, ঠিক আছে। 3 নাম্বার স্টেপ, হাই ছিল আর ফলস ছিল, তার মানে লিখবো পি অফ, এটা হচ্ছে ধরো হাই, হাই ইএস, আর এটা হচ্ছে কি প্লাস পি অফ, হচ্ছে ফলস ইএস। ওকে, মানে এগুলা ভ্যালু আমরা কেমনে পাবো? এগুলা ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি। পি অফ ইএস এর ভ্যালু কত বলো তো? পি অফ ইএস এর ভ্যালু কিন্তু ওই যে এই জায়গার মধ্যে 3/6। গট ইট? 3/6 প্লাস দিলে পি অফ সানি এস, পি অফ সানি এস এর ভ্যালু হচ্ছে, পি অফ সানি এস এর ভ্যালু দেখো ওই যে 1/3, দেখছো এস ক্লাসের মধ্যে আছে কত? 1/3 প্লাস পি অফ হাই এস, পি অফ হাই এস হচ্ছে এই যে হাই এস কত? 1/3, 1/3 প্লাস পি অফ ফলস ইএস, পি অফ ফলস ইএস এর ভ্যালু কত? 1, মানে হচ্ছে কত ছিল? 3/3। তো হচ্ছে আমরা 3/3 নিলাম। ওকে, পরে ক্যালকুলেটর যোগ করে যত ভ্যালু আসবো অত ভ্যালু এনে বসামো। ধরো আইলো হচ্ছে সামথিং, আমরা ধরে রাখলাম 1.12। ওকে,
আমরা কিন্তু ইয়েস ক্লাসের জন্য করলাম, এখন আমরা হচ্ছে নো ক্লাসের জন্য করবো। আলটিমেটলি আমার আনসার দিতে হইব যে আমার এই সানি, হাই আর ফলস এটা কোন ক্লাসের আন্ডারে যাইবো। এখন যদি নো দেই তাহলে হচ্ছে সেম এট ইজ ইয়েস এর মতো হইব না? এই যে জায়গার মধ্যে পি অফ নো আমার হিসাব করছে না। প্লাস পি অফ সানি নো, খালি ইয়েস লিখলাম, ঠিক আছে, প্লাস পি অফ হাই, এস লিখলাম, হাই অবলিক নো দিলাম। এই জায়গায় হচ্ছে পি অফ ফলস ইয়েস, পি অফ এই জায়গায় হচ্ছে আমি অ্যাপ লিখলাম, ভাই নাই দেখো না, নাই, নাই। আচ্ছা একটা লাই প্লাস দিলাম পি অফ হইব এফ মানে ফলস আর হচ্ছে নো। ওকে, আমি দিয়ে দিলাম। এখন পি অফ নো এর ভ্যালু তো আমরা জানি কত, 3/6। এই যে এই জায়গাতে পি অফ নো এর ভ্যালু কত, 3/6। হ্যাঁ, এবার লিখুন পি অফ সানি, সানি নো কত, 2/3। এখানে আছে 2/3, ঠিক আছে, So দিলাম 2/3। এটা কি ছিল, পি অফ হাই নো, পি অফ হাই নো এর ভ্যালু কত, 1। এখানে 1 বা ওই জায়গায় যত পাস 2/3 বা 3/3 যত আসে ভ্যালু অত বসাই দিবি। আর ছিল পি অফ ফলস নো, পি অফ ফলস নো ভ্যালু কত, 1/3। তার মানে হচ্ছে কত, 1/3। ওকে, ধরো এই সাইডে এসে ক্যালকুলেশন করে তোমার একটা ভ্যালু আসলো, ধরো 2.13। ওকে, এখন দেখো দুইটা ক্লাসের মধ্যে একটা হচ্ছে কি ইএস ক্লাসের লেগে করলা, আর একটা হচ্ছে নো ক্লাসের লেগে করলা। এই দুইটার মধ্যে হচ্ছে এখন যার ভ্যালু বেশি তোমার আলটিমেট আনসারটা কি আসবে, তার ক্লাস। তার মানে আমার ক্লাস আসবো কি, ক্লাস ইজিক্যাল টু নো। নো। ওকে, এই ক্লাসটা কার জন্য বের করলাম, এই ক্লাসটা কিন্তু সানি, হাই আর হচ্ছে কি বল। ফলস, এরা যে কোশ্চেনে দিয়ে দিছিল ওটা লাগে আমরা বের করছি, বুঝছো। এমন হচ্ছে নেপ ব্যাস করবো। ফার্স্টে হচ্ছে কি আমরা পায়ার প্রবাবিলিটি বের করবো। পায়ার প্রবাবিলিটি মানে কি, আমার কতগুলো স্যাম্পল আছে, সেই স্যাম্পলের মধ্যে আমার ডিসিশন যতগুলো আছে ওই ডিসিশন গুলা কতবার আসছে। ওকে, সেই ডিসিশন গুলার প্রবাবিলিটি বের করবো। তারপর হচ্ছে কি আমার ডিসিশনে যে ক্লাসগুলো থাকবো সেই ক্লাস অনুযায়ী আমার এই এই প্রতিটা স্যাম্পল কতবার আসছে ওটা হচ্ছে আমরা বের করব। ওকে, এই বড় যে থার্ড নাম্বার স্টেপ হচ্ছে কি আমার যেই যেটা চাইছে কোশ্চেনে তার জন্য হচ্ছে কি আমরা ক্লাসটা বের করবো। এই তিনটে স্টেপের মধ্যে আমরা হচ্ছে কি করব, আর নেপ বাইস ক্লাসিফিকেশন করব। গট ইট? ওকে, তারপর হচ্ছে একটা আছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স কিছুই না, আমরা হচ্ছে যে টিপি এফপি এফএন টিএন মনে রাখছে, এই কোডটা মনে রাখতে হবে। আর এই জায়গায় হচ্ছে তোমার কি সূত্র আছে, রিকল প্রিসিশন, পর হচ্ছে তোমার এফ1 ফাংশন, আর হচ্ছে গিয়া এই একুরেসি সূত্র, এফ1 ফাংশনের সূত্র জানি কই আছে। আচ্ছা যাই হোক, এই জায়গায় আমার যে একুরেসি সূত্র আছে, প্রিসিশনের সূত্র আছে, রিকলের সূত্র আছে, আর হচ্ছে এফ1 ফাংশনের সূত্র আছে। ওকে, এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। এমন হচ্ছে চলো আমরা হচ্ছে একটু কনফিউশন ম্যাট্রিক্সটা দেখে নিই। যদি আমার কনফিউশন ম্যাট্রিক্স আমার নিজে কনফিউশন লাগিয়ে দিছে। ম্যাথ আইব, সিনারিও আইব, এটার মধ্যে হচ্ছে কি টিপিএফ পিএফএন টিপিএফ ট্রু পজিটিভ
ফলস পজিটিভ। টিপি এফপি এফএনটিএন এই আরে ট্রু নেগেটিভ হইব। তোরা ইনভাইট করছে কারা? শালা আমি আনইনভাইটেড গেস্ট। তোরা নাইতে বসে কেউ ঢুকে গেছি গা। টিপি এফপি এই জায়গায় হচ্ছে টিএন, এই জায়গায় হচ্ছে এফএন, এই জায়গায় হচ্ছে এফএন। ঠিক আছে, উপরে থাকবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, মানে যেটা যতবার ছিল, আর এই সাইডে হচ্ছে কি আমাদের প্রেডিক্টেড। ওকে, প্রেডিক্টেড মনে করো এই জায়গায় ধরো 0 আর 1 আছে, এই জায়গায় হচ্ছে 0 আর 1 আছে। আমরা প্রেডিকশন অল টাইম এই সাইডেতে করি। ঠিক আছে, টিপি এফপি এফএন টিএন, এন গুলার নিচে, টিপি গুলা এফপি গুলো উপরে। আচ্ছা, এখন এটা বোঝার একটা উপায় হচ্ছে কি আমাদের, ধর আমরা একটা সিনারিও দেখি। আইও ধরো আমার বললো কি, আমার হচ্ছে কারেন্টে তো নয় যায় রে। আমার কারেন্ট যাইতেছে, মাইক অফ কারেন্ট যাইতেছে। আমার মনে হচ্ছে একটি স্প্যাম ডিটেকশন মডেল আছে, যেটার মধ্যে হচ্ছে কি আমি 50টা ইমেল টেস্ট করলাম। হ্যাঁ, 50টা ইমেল টেস্ট করার মধ্যে আমার 20টা ইমেল হচ্ছে কি সে বললো স্প্যাম, আর 30টা ইমেল বলছে কি নট স্প্যাম। ওকে, আমার টোটালে চলো আমরা একটা বক্স আঁকি। আমার এই জায়গায় হচ্ছে অ্যাকচুয়াল যেহেতু থাকবে, আমার কি কি ইমেল আছে, আমার আছে স্প্যাম আছে। ওকে, এটা ধরলাম আমি এসপি, আর নট স্প্যাম আমি ধরলাম হচ্ছে কি এন এস। ওকে, স্প্যাম ছিল আমার কয়টা, আমার 50টার মধ্যে স্প্যাম মেসেজ ছিল 20টা। ওকে, আর 30টা কি ছিল আমার নট স্প্যাম। তার মানে আমার স্প্যাম ছিল কয়টা, 20টা, আর 30টা হচ্ছে কি আমার নট স্প্যাম। দেখলাম এগুলা কি, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল, মানে এগুলা সত্য কথা। আমি যেমন মডেলটা টেস্ট করামু, সেই টেস্টের মধ্যে আমি আগেতে জানি যে টোটাল হচ্ছে 50টা মেসেজের মধ্যে স্প্যাম মেসেজ হচ্ছে 20টা, আর নট স্প্যাম মেসেজ হচ্ছে 30টা। দুইটা যোগ করে কত হয়েছে, 50টা। ওকে, এখানে যোগফল মিলানো একটা মেজর ফ্যাক্ট। ওকে, এখন হচ্ছে আমি হচ্ছে এই সাইডে হচ্ছে স্প্যাম লিখলাম, আর এই সাইডে হচ্ছে কি নট স্প্যাম লিখলাম। সরি, এনএস, আমি হচ্ছে নট স্প্যাম লিখলাম। এবার আমরা হচ্ছে কি স্প্যাম রে প্রেডিকশন করবো। আমার এতটুক ডান। বক্স বানানোর আগে যে মালপাতি করতে হবে, এই মালপাতি ডান। ঠিক আছে, আগে আমার খুঁজতে দেখতে হইবো আমার কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়াল ডাটা গুলা কোথায় দেওয়া আছে। অ্যাকচুয়াল ডাটা গুলো আমরা হচ্ছে কি বক্সের উপরে লিখবো। ওকে, যেমন দেখো এই সিনারিওতে বলছে কি এটি স্প্যাম ডিটেকশন মডেল 50টা ইমেল টেস্ট করা হলো মডেলের মধ্যে, কিন্তু আমি আগেতে জানি যে 50টার মধ্যে 20টা হচ্ছে কি আমার আসল স্প্যাম, আর 30টা হচ্ছে কি আমার স্প্যাম না। এখন আমার বলতেছি কি এই মডেল হচ্ছে কি 15টা স্প্যাম সঠিকভাবে ডিটেক্ট করছে, আর 5টা স্প্যাম কি করছে, মিস করছে। ওকে, তাহলে এই জায়গার মধ্যে এই বক্সটার মধ্যে আমরা কি জানি, ট্রু পজিটিভ না, এটা হচ্ছে আমার ট্রু পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটু অন্য কালি দিয়ে করি। ইয়া 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 ইয়া। এটা হচ্ছে আমার টিপি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, আমরা ভ্যালু হচ্ছে অল টাইম কলাম বরাবর বসাবো। ঠিক আছে, যখন হচ্ছে আমরা প্রেডিকশন করবো, প্রেডিকশনের ভ্যালুগুলো হচ্ছে কি আমরা কলাম বরাবর বসাবো। ওকে, এখানে প্রেডিকশনের ভ্যালু হচ্ছে আমরা এই কলাম বরাবর বসাবো। তার মানে আমার কি বলতেছে যে 20টার মধ্যে হচ্ছে
আমার মডেলটা 15টা স্প্যাম সঠিক 15টা স্প্যাম মেসেজ সঠিকভাবে ডিটেকশন করতে পারছে। তো আমি যেহেতু স্প্যামের জন্য প্রেডিকশন করতেছি, প্রেডিকশন ফর স্প্যাম, তার মানে 20টার মধ্যে সে সঠিক কতটা করছে, 15টা। আর আমরা টিপি দিয়ে কি জানি, ট্রু পজিটিভ, মানে হচ্ছে সে কতটা সঠিক প্রেডিকশন করতে পারছে। তার মানে সে 20টার মধ্যে 15টা হচ্ছে কি সঠিকভাবে স্প্যাম মেসেজ হিসেবে ডিটেক্ট করতে পারছে, বাকি 5টা কিন্তু সে নট স্প্যাম হিসেবে ডিটেক্ট করছে। তার মানে সে 5টা ভ্যালু কই বইব, 5টা ভ্যালু বইব ফলস নেগেটিভের মধ্যে। ঠিক আছে, এটুকু বুঝছস? ওকে, এখন দেখা যায় কি হলো যে 5টা হচ্ছে কি ফলস মেসেজ হিসেবে বইছে। হ্যাঁ, এখন হচ্ছে এমনগুলো কি যে এর মধ্যে 25টার এসে হচ্ছে কি নট স্প্যাম হিসেবে ডিটেক্ট করছে, এবং 5টার হচ্ছে কি নট স্প্যামকে সে হচ্ছে স্প্যাম হিসেবে ডিটেক্ট করছে। ওকে, মানে আমরা কি বলছিলাম যে ভ্যালু হিসেবে বসালে আমরা হচ্ছে অল টাইম ভ্যালু গুলারে যখন প্রেডিকশন ভ্যালু বসাবো তখন হচ্ছে কলাম বরাবর বসাবো। এখন সে কি বলছে যে 25টার মধ্যে হচ্ছে, সরি 30টার মধ্যে 25টার এসে হচ্ছে কি সেই 25টার মধ্যে 25টা নট স্প্যামে সঠিকভাবে ডিটেক্ট করতে পারছে। ঠিক আছে, তার মানে দেখ আমার ট্রু নেগেটিভ ভ্যালু হচ্ছে কি, দেখ দ্বিতীয়টার জন্য যে আমার স্প্যাম মেসেজটা আছে সে সঠিকভাবে, সরি দ্বিতীয়টার জন্য সঠিকভাবে কতটুকু প্রেডিকশন করতে পারছে এটা হচ্ছে এখানে বসবো। তার মানে 30টার মধ্যে যে 25টা সঠিকভাবে সে ডিটেক্ট করতে পারছে তাদেরকে সে হচ্ছে কি এই বক্সে বসাইবো। মানে প্রেডিকশন গুলো হচ্ছে কি প্রেডিকশন গুলো হচ্ছে কোনাকুনি বসবো। ঠিক আছে, আর তাহলে কতটা বাকি আছে, কতটা হচ্ছে 5টারে সে কি স্প্যাম হিসেবে ডিটেক্ট করছে না, কিন্তু এটা কিন্তু ভুল। তা কিন্তু এই 5টারে কিন্তু স্প্যাম হিসেবেই, সরি নট স্প্যাম হিসেবে বসানো প্রেডিক্ট করা লাগতো। বুঝছস? তার মানে আমার প্রেডিকশন গুলো অল টাইম হচ্ছে কি কোন না কোন বরাবর বইব। আচ্ছা, এতটুকু বুঝলে চলো আমরা একবার একটা, তোমরা একটা বলিবা উদ্দীপক আছে। এখানে বসান দেবো। আচ্ছা, আসি ওকে মেহরাব, এটা বলো এবার তোমরা, এটা আনসারটা বলো। 40 জন আসলে রোগে আক্রান্ত ছিল আর 60 জন সুস্থ ছিল। তার মানে ধরো এটা হচ্ছে কি কি এফেক্টেড ধরি। ঠিক আছে, এফেক্টেড আর হচ্ছে কি নন নট এফেক্টেড। এফেক্টেড। নট এফেক্টেড, ওকে। এফেক্টেড ছিল কতজন, 40 জন। তার মানে এটা হচ্ছে কি 40। টোটাল 100 জন নাকি? হ্যাঁ, আর হচ্ছে নট আর সুস্থ কতজন ছিল, 60 জন। ওকে, আমরা হচ্ছে এবার হচ্ছে ধর এফেক্টেড এর জন্য যে আমরা হচ্ছে প্রেডিকশন করি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি নট এফেক্টেড। ওকে, আমরা প্রেডিকশন হচ্ছে এখান দিয়ে করব। এখন বলবো যে কোন ঘরে কতগুলা ভ্যালু বসবে। ওকে, এখন দেখো 30 জন রোগীকে সঠিকভাবে সে হচ্ছে কি প্রেডিক্ট করতে পারছে, 10 জন রোগীকে সে হচ্ছে কি সুস্থ বলছে, এবং 50 জন সুস্থকে সঠিকভাবে সুস্থ বলছে, এবং 10 জন সুস্থকে ভুল করে রোগী বলছে। এখন বলো কোনটার মধ্যে কি কত বসবো? 30 হইতেছে টিপি, এটা তো ইজি। হুম, 30 হইতেছে টিপি। আমরা কিন্তু এক দিয়ে কি এফেক্টেড আর 60 দিয়ে কিন্তু নন এফেক্টেড বুঝাইছি, এবং আমরা কিন্তু এফেক্টেড এর জন্য হচ্ছে কি প্রেডিকশন করতেছি। হ্যাঁ, ওকে, তাহলে টিপি না 30 জন, যেহেতু 30 জন 30 এফেক্টেড জন না রোগীকে রোগী, সঠিকভাবে প্রেডিকশন করছে, তাহলে ওরা রোগী। আর 10 জন রোগীকে সে হচ্ছে কি ভুল করে সুস্থ বলছে। সুস্থ তার মানে বলছে। এটা হচ্ছে কি এই শিওর। জায়গা এই জায়গাতে 30 আর 10 জনকে বলছে 10 জন কি এফেক্টেড নাকি? না, 10 জন এফেক্টেড, বাট বলছে বলছে সুস্থ, মানে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে রোগী, কিন্তু ওদেরকে বলা হয়েছে, প্রেডিক্ট করা হয়েছে যে ওরা সুস্থ। তাহলে তোর এটা হবে ফলস নেগেটিভে বসবে 10। তার 30 আর 10 কোনটা কোন ঘরে বইব ক? 30 বসবো ওই যে
উপরে টিপির জায়গায়, এই জায়গায় হ্যাঁ। এনে হ্যাঁ, এনে হচ্ছে 30, নিচে 10। নিচে 10। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে অনিক্ষ, এই দুইটার মধ্যে কোনটা কইবে গো? হ্যাঁ, ভালো। এনে এনে হয়েছে? ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অল টাইম মনে রাখবি প্রেডিকশন কি থাকবো, এই বরাবর থাকবো। হ্যাঁ, আমরা যখন প্রেডিকশন করবো তখন হচ্ছে কি ভ্যালুগুলো হচ্ছে কলাম বরাবর বসাবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে রো বরাবর যে কোনটা কোন ক্লাসের লেগে আছে। ওকে, এখন দেখা কি স্পেসিফিক করে দিছে, মানে সঠিক প্রেডিকশনটা হইতেছে কোনাকুনি বরাবর। এই যে তো এই সঠিক বরাবর হচ্ছে প্রেডিকশন। সঠিক প্রেডিকশনটা। এখন দেখ সেটা কি হইলো যে হচ্ছে 40 জন রোগী আক্রান্ত আর 60 জন সুস্থ, কিন্তু এরা প্রথমে মডেল কি 30 জন রোগীকে সঠিকভাবে প্রেডিকশন করছে, তার মানে 30 জনটা সে হচ্ছে কি অসুস্থ বলতেছে ঠিকভাবে, এবং 10 জনটা কিন্তু সে সুস্থ বলতেছে, তার মানে অসুস্থ কাটা 30 জন, 30 করে অসুস্থ হইব, এবং সুস্থ 10 জনের করে সুস্থ হইব। ঠিক আছে, ভ্যালু কিন্তু আমার কলাম বরাবর বসতেছে এবং আমার রো বরাবর কিন্তু ক্লাস্টারে মেনটেন করতেছে, বুঝছস? সুস্থ করে কিন্তু 10 বলতেছে। আবার ওই জায়গার মধ্যে কি হয়েছে যে 50 জন সুস্থকে সঠিকভাবে সুস্থ বলছে এবং 10 জনকে ভুল করে রুগী বলছে, তো রুগীর ঘর কোনটা এফেক্টেড না, তো 10 কি রুগীর ঘরে বসবো, আর নন এফেক্টেড কি সুস্থ না, তাহলে 50 কি সুস্থ করে বইবো। সো তুই যখন কলাম ভাবে হচ্ছে ভ্যালু বসাবি তখন হচ্ছে তোর ক্লাসগুলো অটোমেটিকলি মিলে যাবে। আর অল টাইম মনে রাখবি এই কর্ণ বরাবর হচ্ছে কি তোর হচ্ছে প্রেডিকশনটা বসবো। সঠিক ওকে, প্রেডিকশনটা। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের কি এবার অ্যাকুরেসি প্রিসিশন এগুলা বের করতে হবে। ওকে, অ্যাকুরেসি হচ্ছে টিপি টিপি টিপি। অ্যাকুরেসি হচ্ছে কি টিপি প্লাস এফএন, টিপি প্লাস এফএন এগুলো টিপি প্লাস এফএন। এই যে আমার আমার যতগুলা ভালো ভালো কারেকশন আছে, হ্যাঁ মানে প্রেডিকশন গুলো আছে, এই প্রেডিকশন ডিভাইডেড যতগুলা ঘর আছে সবগুলা, তার মানে কত আমার 30 আর 50, 30 প্লাস 50 ডিভাইডেড বাই কত, 30 10 10 50, 30 10 10 50। এটা হচ্ছে কি আমার অ্যাকিউরেসি। ওকে, যেটা আসবো এটা হচ্ছে কি আমার আনসার। তার মানে অ্যাকিউরেসি আমার কি এই কর্ণ বরাবর, মানে আমার প্রেডিকশন ডিভাইডেড বাই যতগুলো আছে ততগুলা। ডান। আচ্ছা এখানে একটা জিনিস হলো, সময় লাগে কি এটা মুছতে? এবার ক্লাসে যে কইলো বড় টিপিআর মানে হচ্ছে ইয়া, টিপিআর মানে হচ্ছে প্রিসিশন, আর আচ্ছা পিএনআর মানে হচ্ছে সাইড দিলে গেলাম মনে। ওকে, ও বড় হচ্ছে আমরা প্রিসিশন বের করব। প্রিসিশন বের করার সূত্র কি টিপি বাই টিপি প্লাস এফপি। দেখ প্রিসিশন কি পি। ওকে, তার মানে কি সবগুলোর মধ্যে পি থাকবো, নেগেটিভ রেট। টিপি বাই টিপি প্লাস এফপি। আমরা প্রিসিশন বের করবো, প্রিসিশন সূত্র কি টিপি ডিভাইডেড বাই টিপিআর না লিখো। প্লাস এফপি। ওকে, এমন কি আমাদের এই সব উপরে ঘর কিন্তু অল টাইম পি থাকবো, সবগুলোর মধ্যে পি থাকবো, আর নিচের ঘরের মধ্যে কি থাকবো এন থাকবো। ওকে, দেখ উপরে ঘরে পি আছে, নিচে ঘরে সব এন আছে, তার মানে টি এফ এফ টি, টি এফ এফ টি। ঠিক আছে, এ হচ্ছে আমরা খুব ইজিলি মনে রাখতাম কোন ঘরে কি আছে। উপরে ঘরে পিপি, নিচে ঘরে এন এন, উপরে কি টি এফ এফ পি বা টি এফ এফ টি। ওকে, যেমন মনে রাখস। ওকে,
টিপি ভ্যালু কত 30 প্লাস টিপি প্লাস এফপি 30 প্লাস 30 প্লাস 10। ওকে, এটা হচ্ছে আমরা প্রিসিশন বের করবো এমনি, বুঝছস? ওকে, প্রিসিশন পরে আমাদের রিকল কি টিপি বাই টিপি প্লাস এফএন এমনি বের করবো। F1 স্কোর হচ্ছে কত? F1 স্কোরের সূত্র হচ্ছে 2 ইন্টু প্রিসিশন বাই রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। একদম ইজি। বলো ওকে, বলো বলো এখন হচ্ছে আমাদেরকে এই কোশ্চেনের সাথে একটা লেজি লাগাই দিব। লেজি লাগাই দিয়ে বলবো যে হচ্ছে কি আমার মডেলটা কিরকম পারফরমেন্স করতেছে এটা আমাকে জাস্টিফাই করতে হবে। এটা আমরা জাস্টিফাই কেমনে করব? আমরা অ্যাকুরেসি কত পাইছি? অ্যাকুরেসি পাইছি 80 প্লাস 80%, ঠিক আছে? তার মানে হচ্ছে কি সে হচ্ছে না আমি 100টার মধ্যে 80টা হচ্ছে ভালোভাবে প্রেডিকশন করতে পারতেছে, এবং আমার প্রিসিশন আর হচ্ছে কি দিলে তো খারাপ যেতেছে লাগে recall, দুইটা হচ্ছে কত 50%, মানে ফলস প্রেডিকশন কম। এটা আর একটু ইয়া করতে হবে, ভালো করে দেখতে হবে বিষয়টা। খারাপ, এটা দিয়ে ব্যাখ্যা করলে হইবে না। এটা হচ্ছে এই যে ট্রু পজিশন রেট আর হচ্ছে ফলস পজিশন রেট দিয়ে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এটার আনসার বের করে আমি দিয়ে দিব না পরে। এই ছিল মূলত এতটুকুই পড়াশোনা আজকের। অনেক